কুরুশ্রেষ্ঠ ভীষ্ম যুদ্ধক্ষেত্রে কেন ছেড়ে দিলেন ধনুক? সরসজ্জার সেই অজানা কাহিনী জানতে দেখুন এই পর্বটি। মহাভারতের ভীষ্ম পর্বের একেবারে শেষ ঘটনা হল ভীষ্মের সরসজ্জা। কুরু পিতামহ ভীষ্ম ছিলেন ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত, তাই তার ইচ্ছা না হলে কেউ তাকে মারতে পারবে না। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো নারী বা আগে নারী ছিলেন এমন পুরুষের সঙ্গে যুদ্ধ করবেন না। এই প্রতিজ্ঞার সুযোগ নিয়ে পাঞ্চাল রাজ দ্রুপদের ছেলে শিখণ্ডী যুদ্ধের 10ম দিনে ভীষ্মের সঙ্গে যুদ্ধ করেন। যেহেতু শিখণ্ডী আগে নারী ছিল, তাই ভীষ্ম তার প্রহার সহ্য করতে থাকেন। এইভাবে অর্জুন ও শিখণ্ডীর বাণে ক্ষত বিক্ষত হয়ে সূর্যাস্তের কিছুক্ষণ আগে ভীষ্ম রথ থেকে পড়ে গেলেন। গোটা পৃথিবী কেঁপে উঠল। হায় হায় বলে সব যোদ্ধারা ও আকাশের দেবতারাও কেঁদে উঠলেন। ভীষ্মের শরীরে এত বাণ বিঁধেছিল যে রথ থেকে পড়ে গিয়েও তার শরীর মাটি স্পর্শ করল না। রাশি রাশি বাণের বিছানা বা সরসজ্জায় ভীষ্ম শুয়ে রইলেন। সেই সময় আকাশ দিয়ে মানস সরোবরের দিকে এক ঝাঁক হাঁস উড়ে যাচ্ছিল। তারা ভীষ্মকে জিজ্ঞাসা করলেন, এখন সূর্যদেবের দক্ষিণায়ন শেষ হয়নি, মহাত্মা ভীষ্ম কি এই সময় দেহত্যাগ করবেন? হাঁসগুলিকে দেখে ভীষ্ম কিছু সময় চিন্তা করলেন। তারপর তিনি বুঝতে পারলেন সেগুলি সাধারণ হাঁস নয়, এরা তার মা গঙ্গা দেবীর পাঠানো স্বর্গের ঋষিরা। ভীষ্ম তখন হাঁসগুলিকে উদ্দেশ্য করে বললেন, আমার বাবা আমাকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন। আমি সত্য বলছি, সূর্যদেব আকাশের উত্তর ভাগে না যাওয়া পর্যন্ত আমি দেহ ত্যাগ করব না। ভীষ্ম রথ থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ থেমে গেল। পাণ্ডবদের দলে মহাশঙ্খ বেজে উঠল। ভীম রথের ওপরেই আনন্দে নাচতে লাগলেন, আর কৌরব পক্ষের যোদ্ধারা ভীষণ দুঃখে ও ভয়ে কাঁদতে লাগলেন। দ্রোণ অজ্ঞান হয়ে রথ থেকে মাটিতে পড়ে গেলেন। তারপর সব যোদ্ধারা নিজেদের বর্ম অস্ত্র ও শস্ত্র ত্যাগ করে নত মুখে হাত জোর করে ভীষ্মের কাছে গিয়ে দাঁড়ালেন। ভীষ্ম তাদের দেখে বললেন, হে মহাবীরগণ, তোমাদের মঙ্গল তো? তোমাদের দেখে আমি খুশি হলাম। দেখো, এভাবে শুয়ে আমার মাথা ঝুলে পড়ছে, আমাকে বালিশ দাও। ভীষ্মের কথা শুনে তখনই রাজারা রাশি রাশি কোমল ও মূল্যবান বালিশ নিয়ে ভীষ্মের কাছে এলেন। ভীষ্ম তা দেখে হেসে বললেন, এরকম বালিশ এই বিছানার জন্য উপযুক্ত নয়। বাছা অর্জুন, আমাকে উপযুক্ত বালিশ দাও। অর্জুন কাঁদতে কাঁদতে বললেন, দাদামশাই, কি করতে হবে আদেশ করুন। ভীষ্ম বললেন, বাছা, তুমি ধনুর্বিদদের মধ্যে শ্রেষ্ঠ, বুদ্ধিমান ও ক্ষত্রিয় ধর্মে দীক্ষিত। আমার মাথা ঝুলছে, উপযুক্ত বালিশ দাও। এই কথা শুনে অর্জুন ভীষ্মের পায়ের ধুলো নিয়ে গান্ডীব ধনুক তুলে নিলেন। তারপর 3টি বাণ মেরে ভীষ্মের মাথা উঁচু করে দিলেন। তাতে ভীষ্ম খুব খুশি হয়ে অর্জুনকে আশীর্বাদ করে সবাইকে বললেন, এই দেখো, অর্জুন আমার উপযুক্ত বালিশ দিয়েছে। তারপর দুর্যোধন ভালো ভালো বৈদ্য, কবিরাজ ও ঔষধপত্র নিয়ে ভীষ্মের কাছে এলেন। কিন্তু চিকিৎসার সরঞ্জাম দেখে ভীষ্ম খুশি হলেন না। তিনি দুর্যোধনকে বললেন, এসব ওষুধপত্র আমার কোনো কাজে লাগবে না। এখন আমার চিকিৎসার সময় নয়, আমাকে পোড়াবার সময়। কাজেই বৈদ্য ও কবিরাজেরা ফিরে গেলেন। তারপর রাত হলে সেই জায়গায় পাহারা দেওয়ার ব্যবস্থা করে সবাই যে যার শিবিরে চলে গেলেন। পরের দিন ভোরবেলা আবার সবাই ভীষ্মের কাছে গিয়ে তাকে প্রণাম করলেন। আস্তে আস্তে সমস্ত স্ত্রী, পুরুষ, বালক ও বৃদ্ধরা ভীষ্মকে দেখার জন্য সেখানে আসতে লাগলেন। মেয়েরা তার উপর ফুলের মালা, চন্দন চূর্ণ ও খই ছড়াতে লাগলেন। গায়ক, নর্তক ও বাজনদাররা সেখানে এসে উপস্থিত হলেন। রাজা ও রাজপুত্ররা বিনম্রভাবে ভীষ্মের চারিদিক ঘিরে রইলেন। তখন সেই স্থানে শোভা হল স্বর্গের মতন। এমন সময় ভীষ্ম বললেন, জল দাও। এ কথা শোনার সঙ্গে সঙ্গে রাজারা ব্যস্ত হয়ে নানা রকম সুস্বাদু মিষ্টান্ন ও ঠান্ডা জল নিয়ে এলেন। কিন্তু ভীষ্ম বললেন, আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি,
তাই এখানকার মানুষেরা যে খাবার ও জল খায় আমি তা খাবো না। অর্জুন কোথায়? অর্জুন কাছেই ছিলেন। ভীষ্মের ডাক শুনে তিনি সামনে এসে ভীষ্মকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, কেন ডাকছেন দাদামশাই? কি করতে হবে আদেশ করুন। ভীষ্ম হাসি মুখে বললেন, বাছা অর্জুন, তুমি আমাকে বিছানা দিয়েছ, বালিশও দিয়েছ, এবার এই সব কিছুর উপযুক্ত জল দাও। অর্জুন ভীষ্মের মনের ভাব বুঝতে পারলেন। তিনি আবার গান্ডীব তুলে নিয়ে তাতে পর্জন্যাস্ত জুড়লেন। সেই অস্ত্র ভীষ্মের ডান দিকের মাটিতে ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে সেখান থেকে অতি পবিত্র নির্মল জল উঠে আসতে লাগলো। ভীষ্ম আকণ্ঠ সেই ঠান্ডা মিষ্ট জল পান করলেন। তৃপ্ত হয়ে তিনি বারবার অর্জুনকে আশীর্বাদ করে বললেন, অর্জুন, তোমার সমান ধনুর্ধর এই পৃথিবীতে নেই। পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে আমরা দুর্যোধনকে বারণ করেছিলাম, কিন্তু সে আমাদের কারোর কথা শুনল না। এই যুদ্ধে কৌরবদের পরাজয় নিশ্চিত। দুর্যোধন তখন ভীষ্মের কাছেই ছিলেন। তিনি এইসব কথা শুনে ভীষণ দুঃখ পেলেন। তাকে দেখতে পেয়ে ভীষ্ম বললেন, বাছা দুর্যোধন, তুমি তো অর্জুন আজ কি আশ্চর্য কাণ্ড করলো দেখলে। এমন কাজ আর কেউ করতে পারবে না। এই পৃথিবীতে কৃষ্ণ ও অর্জুন ছাড়া আর কেউ আগ্নেয়, বরুণ, সৌম্য, বায়ব্য, ঐন্দ্র, পাশুপত, প্রজাপত্য, ধাত্র, সারিত্র অস্ত্রের প্রয়োগের ক্ষমতা রাখে না। তুমি এই সময় পাণ্ডবদের সঙ্গে সন্ধি করো। আমার মৃত্যুতেই এই যুদ্ধ শেষ হোক। আমি সত্য বলছি, এখনো যদি আমার কথা না শোনো, তোমার মৃত্যু কেউ আটকাতে পারবে না। এই বলে ভীষ্ম চুপ করলেন। সবাই যে যার শিবিরে ফিরে গেলেন। এমন সময় কর্ণ এসে ভীষ্মকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, হে কুরু শ্রেষ্ঠ, যে প্রতিদিন আপনার সামনে আসে আপনাকে অপমান করে কষ্ট দিত, আমি সেই রাধেয়, রাধার ছেলে। কর্ণের পালিকা মায়ের নাম ছিল রাধা। ভীষ্ম তখন খুব কষ্ট করে চোখ মেলে চেয়ে দেখলেন সেখানে আর কেউ নেই, শুধু প্রহরীরা আছে। ভীষ্ম প্রহরীদের সরে যেতে আদেশ দিয়ে এক হাত দিয়ে কর্ণকে জড়িয়ে ধরে বললেন, কর্ণ, তুমি এসে ভালো করেছ। আমি নারদ আর ব্যাসদেবের মুখে শুনেছি তুমি অধিরথ আর রাধার ছেলে নও, তুমি কুন্তির ছেলে। তুমি দুষ্ট দুর্যোধনের দলে যোগ দিয়ে পাণ্ডবদের নিন্দা করতে, তাই আমি তোমাকে কঠিন কথা বলতাম, কিন্তু আমি তোমাকে কখনো খারাপ ভাবিনি। আমি জানি তোমার মতো ধার্মিক, দাতা আর বীর এই পৃথিবীতে নেই। তুমি এখন তোমার ভাইদের সঙ্গে মিলেমিশে থাকো। আমার মৃত্যুতেই এই যুদ্ধ শেষ হয়ে যাক। কিন্তু ভীষ্মের অনুরোধেও কর্ণর মন ফিরল না। তিনি বললেন, পাণ্ডবদের সঙ্গে আমার শত্রুতা কিছুতেই মিটবে না। আপনি অনুমতি দিন, আমি যুদ্ধ করব। আর যদি আপনার কাছে আমি কোনো অপরাধ করে থাকি তবে আমাকে দয়া করে ক্ষমা করুন। কর্ণের কথা শুনে ভীষ্ম বললেন, যদি যুদ্ধ করবেই তবে ক্ষত্রিয়ের মতন রাগ শূন্য মনে যুদ্ধ করতে করতে স্বর্গে চলে যাও। কর্ণ ভীষ্মকে প্রণাম করে চলে গেলেন। শরশয্যায় ভীষ্মের 58 দিন কেটেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর মাঘ মাসের শুক্লপক্ষে সূর্যের উত্তরায়ণ শুরু হওয়ায় ভীষ্ম দেহ ত্যাগ করেন।